তেহরান এবার সরাসরি ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে আমেরিকার ডিজিটাল দাসত্ব তারা আর মেনে নেবে না। একতরফা আধিপত্যের দিন শেষ হতে চলেছে। আকস্মিকভাবে ইরান ঘোষণা করেছে দেশটির সীমানার ভেতরে আমেরিকার কোনো স্যাটেলাইট ইন্টারনেট বা বিদেশি চ্যাটিং অ্যাপ আর কাজ করবে না। এমনকি বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল থেকেও নিজেদের পুরোপুরি বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু করেছে দেশটি। আমেরিকার প্রযুক্তিগত মাকড়সার জাল ছিঁড়ে ফেলার এই ঘোষণার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই মহাকাশ গবেষণা সংস্থাগুলো রাডারে ধরা পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। পৃথিবীর কক্ষপথে ইরান ভাসিয়ে দিয়েছে তাদের নিজস্ব জিপিএস স্যাটেলাইট, যার নাম দেওয়া হয়েছে পার্স-3। তবে এখানেই শেষ নয়। এই স্যাটেলাইটটি তাদের নিজস্ব মাটি থেকে উৎক্ষেপণ করেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে আমেরিকার গোয়েন্দা নজরদারি এড়াতে অত্যন্ত গোপনীয়তার সাথে চীনের একটি গোপন সামরিক ঘাঁটি থেকে এই উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছে। পেন্টাগন বা হোয়াইট হাউস কিছু বুঝে ওঠার আগেই মহাকাশে ইরানের চোখ বসে গেছে। এতদিন আমেরিকা ভেবেছিল তাদের প্রযুক্তি ছাড়া ইরান অচল, কিন্তু পার্স-3 সকল উৎক্ষেপণের প্রমাণ হল ইরান আর কারও দয়ার উপর নির্ভরশীল নয়। এই ঘটনাকে শুধুই স্যাটেলাইট উৎক্ষেপণ হিসেবে দেখার সুযোগ নেই। এর আড়ালে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং সামরিক প্রয়োজনীয়তা। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মতে পার্স-3 সাধারণ কোনো যোগাযোগ উপগ্রহ নয়। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং আধুনিক জিপিএস সিস্টেম সম্বলিত একটি সামরিক স্যাটেলাইট। এতদিন ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং অন্যান্য রাষ্ট্র পরিচালনের জন্য পুরোপুরি আমেরিকার জিপিএস সিগন্যালের ওপর ভরসা করত। কিন্তু ওয়াশিংটন বিভিন্ন সময়ে সিগন্যাল ব্লক করে বা ভুল তথ্য দিয়ে ইরানের সামরিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নথিপত্র থেকে জানা যায়, বিগত ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার সময় ইরান বড় ধরনের বাধার মুখে পড়েছিল। সে সময় তারা ইসরায়েলের দিকে কয়েকশো মিসাইল এবং সুইসাইড ড্রোন নিক্ষেপ করেছিল, কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণে থাকা জিপিএস সিস্টেমে কারসাজি করার কারণে বেশ কিছু মিসাইল তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুকে আঘাত হানতে ব্যর্থ হয় এবং ভুল জায়গায় গিয়ে পড়ে। সেই ঘটনার পরে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল বুঝতে পারে নিজস্ব ন্যাভিগেশন সিস্টেম ছাড়া আমেরিকার সাথে টেক্কা দেওয়া সম্ভব নয়। সেই লক্ষ্য পূরণে এবারও মহাকাশের ডানা মেলল পার্স-3। এই প্রকল্পের গভীরতা এবং ব্যক্তি জানলে যে কারো চোখ কপালে উঠবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কিছুদিন আগে স্পষ্ট ভাষায় বলেছিলেন, শত্রুরা যত পথ বন্ধ করবে ইরান তত নতুন পথ তৈরি করবে। এই স্যাটেলাইটটি সেই নির্দেশনারই বাস্তব প্রতিফলন। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই স্যাটেলাইটটি কোনো সাধারণ ল্যাবরেটরিতে তৈরি হয়নি। ইরানের পাহাড়ি এলাকার নিচে মাটি থেকে প্রায় ২০০ ফুট গভীরে খনন করা এক কঠোর গোপনীয় গবেষণাগারে এটি নির্মাণ করা হয়েছে। আমেরিকার স্যাটেলাইট বা ইসরায়েলের গুপ্তচর এরা যেন এই প্রকল্পের কোনো তথ্যই আগে থেকে জানতে না পারে, সেজন্য মাটির এত গভীরে দিনরাত কাজ করছেন ১,০০০ ইরানি বিজ্ঞানী। এই প্রযুক্তি ইরানের বিজ্ঞানীদের মেধার স্বাক্ষর বহন করলেও এর পেছনে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সহায়তার বিষয়টিও সামনে আসছে। এমন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জিপিএস স্যাটেলাইট তৈরি এবং মহাকাশে স্থাপন করা চারটিখানি কথা নয়। এর জন্য প্রয়োজন হাজার হাজার কোটি টাকার তহবিল এবং অতি সূক্ষ্ম প্রযুক্তি, যা দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানের জন্য এককভাবে জোগাড় করা প্রায় অসম্ভব ছিল। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে এই প্রকল্পে ইরানকে নেপথ্যে থেকে বিশাল সহায়তা দিয়েছে চীন এবং রাশিয়া। বিশেষ করে চিপ, প্রযুক্তি এবং ক্ষেপণ ভেহিকেল, রকেটের কারিগরি সহায়তা বেজিং এবং মস্কো থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উৎক্ষেপণের ক্ষেত্রে ইরান রাশিয়ার ওপর পুরোপুরি নির্ভর না করে চীনের মাটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে, যা প্রমাণ করে তেহরান এখন তার মিত্রদের মধ্যেও নিজের স্বার্থকে সবার ওপরে স্থান দিচ্ছে। রাশিয়ার কোনো পরামর্শ বা ধীর গতির প্রক্রিয়ার জন্য অপেক্ষা না করে ইরান দ্রুততম সময়ে এই কাজ সম্পন্ন করেছে।
পার্স 3 স্যাটেলাইটের কার্যক্ষমতা নিয়ে পেন্টাগনে এখন চরম অস্থিরতা বিরাজ করছে, কারণ এটি শুধু ইরানি মিসাইল ও ড্রোনকে পথ দেখাবে না, বরং এটি শত্রুপক্ষের নজরদারি ব্যবস্থাকে অন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। সমরাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই স্যাটেলাইটে এমন এক ধরনের অ্যান্টি-জ্যাম প্রযুক্তির ব্যবহার করা হয়েছে যা আমেরিকার বা ইসরায়েলের হ্যাকারদের পক্ষে ভেদ করা অসম্ভব। আরও ভয়ের ব্যাপার হলো, এই স্যাটেলাইটটি বর্তমানে ইরানের আকাশের ঠিক উপরে একটি জিও স্টেশনারি কক্ষপথে অবস্থান করছে। এর ফলে এটি ইরানের আকাশসীমার ওপর একটি অদৃশ্য বর্ম তৈরি করছে। এখন যদি আমেরিকার কোনো স্পাই স্যাটেলাইট কিংবা গোয়েন্দা উপগ্রহ ইরানের ওপর নজরদারি করতে আসে, তবে তার সেই সিগন্যাল ডিটেক্ট করে পাল্টা জ্যামও ছুড়ে দেবে। সহজ ভাষায় বলতে গেলে, আমেরিকার স্যাটেলাইট যখনই ইরানের ছবি তুলতে যাবেন, তখন তাদের স্ক্রিন ব্ল্যাকআউট হয়ে যাবে। ইরানের পরমাণু প্রকল্প আর সামরিক মহড়ার কোনো ছবি আর ওয়াশিংটন তাদের টেবিলে বসে দেখতে পাবে না। এই প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করার মাধ্যমে ইরান কার্যত আমেরিকার মহাকাশ দাদাগিরিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। প্রযুক্তিগত এই যুদ্ধের আর একটি বড় ফ্রন্ট হল ইন্টারনেট। ইরান ঘোষণা দিয়েছে তারা গুগল এবং অন্যান্য পশ্চিমা সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মের উপর আর নির্ভর করবে না। এর বদলে তারা নিজস্ব সার্চ ইঞ্জিন এবং ইন্টারনেট অবকাঠামো গড়ে তুলছে। আমেরিকার বড় বড় টেক জায়েন্টরা বছরের পর বছর ধরে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে সিআইএ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছে পাচার করে বলে অভিযোগ রয়েছে। এই তথ্য চুরির রাস্তাটি চিরতরে বন্ধ করে দিচ্ছে। এখন থেকে ইরানি নাগরিকদের ডেটা ইরানের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকবে। এ রাজ্যে ইন্টারনেট স্যাটেলাইট ব্যবহার করার পরিকল্পনা করছে। তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ইন্টারনেট ব্যবস্থার চূড়ান্ত রূপ বলা যেতে পারে। এর ফলে আমেরিকা চাইলেও আর ইরানের ইন্টারনেট বন্ধ করে দিতে পারবে না, বা ইরানের অভ্যন্তরে সাইবার হামলা চালাতে পারবে না। বাইরের দেশের কোনো চ্যাটিং অ্যাপ ব্যবহার না করার সিদ্ধান্তটিও এখান থেকে এসেছে। বিদেশি অ্যাপগুলোর মাধ্যমে দেশের ভেতরের গোপন তথ্য পাচার হয়ে যাচ্ছে। এই সংখ্যা থেকে ইরান কঠোর হাতে ডিজিটাল বর্ডার সিল করে দিচ্ছে। ইরানের এই অভাবনীয় উত্থান মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করেছে। এতদিন সৌদি আরব, জর্ডান বা মিশরের মতো দেশগুলো মনে করত আমেরিকার প্রযুক্তিগত সহায়তায় তারা নিরাপদ থাকবে এবং ইরান চাইলেও তাদের ওপর নিখুঁত হামলা চালাতে পারবেন না। কিন্তু নিজস্ব জিপিএস সিস্টেম হাতে পাওয়ার পর ইরানের মিসাইলগুলো এখন নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম বিষয়টি অনুধাবন করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশ ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। কোনো দেশ সংবাদ সম্মেলন করে দাবি করেছে ইরানের এই স্যাটেলাইট আন্তর্জাতিক মহাকাশ আইনের লঙ্ঘন হতে পারে। তবে তেহরান এসব উদ্বেগকে পাত্তাই দিচ্ছে না। তারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, যা তাদের আত্মবিশ্বাসেরই প্রমাণ। ইরান বুঝিয়ে দিচ্ছে আন্তর্জাতিক আইন ও নিষেধাজ্ঞার বলয়ে তাদের আর থামানো যাবে না। এতদিন আমেরিকা তাদের স্যাটেলাইট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরানকে চাপে রাখত, কিন্তু এখন সেই ট্রাম্প কার্ডটি আমেরিকার হাত থেকে ফসকে গেছে। ইরান প্রমাণ করেছে দেওয়াল তুলে দিলে তারা মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়বে, আর আকাশ বন্ধ করে দিলে তারা মহাকাশের নিজেদের রাস্তা বানিয়ে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।